নজিরবিহীনভাবে এবার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার 15 দিন আগেই রাজ্যে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে আরও খবর যা পাওয়া যাচ্ছে যে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। 31শে মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, তাহলে 2 দফা ভোটের আগে পর্যন্ত এ রাজ্যে দফায় দফায় মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর? দেখো, জানিয়ে রাখি যে ভোটের অনেক আগেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। সেটা জানিয়ে রাখি 17ই এপ্রিলের মধ্যে কিন্তু 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। সেখানে 31শে মার্চের মধ্যে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং এই রাজ্যে কিন্তু 1 মার্চ এবং 10ই মার্চের মধ্যে কিন্তু এসে গেছিল 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, যেহেতু 1920 কোম্পানি থাকবে একদম এপ্রিল মাসের 17 এপ্রিল পর্যন্ত, সেখানে 31শে মার্চের মধ্যে এসে যাচ্ছে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং তারপরে 31শে মার্চের সঙ্গে সঙ্গে যেমন 31শে মার্চে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, সেরকমই আসছে কিন্তু 10ই এপ্রিলের মধ্যে আরো 300 কোম্পানি। 13ই এপ্রিলের মধ্যে আরো আসছে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 17ই এপ্রিলের মধ্যে আসছে 743 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ 1920 কোম্পানি কিন্তু একদম 17 এপ্রিলের মধ্যে। এবং কমিশন কি জানিয়েছে, এই রাজ্যে কিন্তু 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2500-এর মতো কেন্দ্রীয় বাহিনী থাকছে। সেটা কিন্তু প্রথম দফাতেও থাকবে এবং দ্বিতীয় দফাতেই থাকবে। যখন এই রাজ্যে ভোট আছে তখন কিন্তু অন্য রাজ্যে যে বিধানসভা ভোট হচ্ছে সেটা শেষ হয়ে যাচ্ছে এবং বিধানসভা ভোটে যেখানে অসম থেকেও আসছে, অন্য জায়গায় মণিপুরে নেই কিন্তু মণিপুর থেকেও আসছে, অন্য জায়গা থেকেও সমস্ত বাহিনী আসছে। অর্থাৎ একদম যে ইলেকশন শুরু হচ্ছে তার অনেক আগে, প্রায় 1 সপ্তাহ আগে পর্যন্ত পুরো 1920 কোম্পানি এবং তারপরে প্রতি দফায় কিন্তু থাকছে 2500 করে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ আটো করে একদম নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে কিন্তু নির্বাচন কমিশন এই ভোট করাতে চাইছে। আরো একটা বিষয় বলে দিই যে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক অভিযোগ থাকে এবং বিভিন্ন ঘটনা ঘটার যে রিসেন্ট যেটা সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে বিরোধীরা বক্তব্য ছিল যে এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়, সঠিকভাবে রুট মার্চ এখন এই মুহূর্তে চলছে, কনফিডেন্স বিল্ড আপ চলছে এবং কেন্দ্রীয় বাহিনী যাতে সঠিকভাবে কাজ করে সেটা দিয়ে বারবার কিন্তু সেই নির্দেশই যাচ্ছে। এবং এর সাথে এটাও ঠিক যে কেন্দ্রীয় বাহিনী যাতে কোনো আতিথ্যতা না গ্রহণ করে। এর আগে আমরা দেখেছি অনেক ভোটের সময় দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেক অভিযোগ আসছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে কমিশনের তরফ থেকে তারা যেন কারোর কোনো আতিথ্যতা গ্রহণ না করে। তাহলে যদি এরকম মনে হয় যে কমিশনের যে কেন্দ্রীয় বাহিনী কোনো অফিসার যে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা তারা কিন্তু কাজে ফাঁকি দিয়েছেন বা আতিথেয়তা গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে বা নিয়েছে কমিশন। ধন্যবাদ রুমা। রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী যেমন পাঠানো হচ্ছে, তার উপরে নজরদারির জন্যও কিন্তু একাধিক নির্দেশিকা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার। মমতা বন্দ্যোপাধ্যায় এবার অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, 20 লক্ষ জওয়ান পাঠানো হচ্ছে যাতে তারা নাকি বুথের ভেতরে ঢুকে ছাপ্পা দিতে পারে। ভারত সরকার অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে যাকে পাচ্ছে থ্রেট করছে আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক, ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে। সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। কুচো থেকে পুনা, উড়ুই থেকে পুই, সব বসে থাকবে, তারা তো বাংলা সব খেয়ে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের কাছে গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না এবং এইসব কথাবার্তা বলে যেসব বাজার গরমের চেষ্টা উনি করছেন এগুলো আর হবে না। গরম পড়েছে, তার সঙ্গে নিশ্চিত হারের আতঙ্ক ওনাকে তাড়া করছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.